ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: آية المنافق ثلاث، علامة المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان، وفي رواية: وإذا خاصم فجر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى عن شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই মনিবের যে মনিব আমাদেরকে একটি ভালো কাজ করার ক্ষমতা দান করেছেন। সমস্ত প্রশংসা সেই মনিবের দরবারে আমরা সঁপে দিচ্ছি। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সবাই আমরা বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছি সূরা বাকারা থেকে। গত সপ্তাহে আমরা 7 নম্বর আয়াত আলোচনা করেছি। আজকেও আমরা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, শেষ পর্যন্ত যেন আমরা শুনতে পারি এবং যতটুকুন কথা আমরা বলার নিয়ত করেছি আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শুনবার যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আসলে আলোচনা শুনি বা বলি, কিন্তু এই বলার দ্বারা আর শুনবার দ্বারা যদি আমাদের আমলের নিয়ত না থাকে তাহলে আমাদের এই সময়গুলো নষ্ট করে, এই সময়টুকুন আল্লাহর দেওয়া এত গুরুত্বপূর্ণ একটি সময়, এই সময়টুকু নষ্ট করার তেমন কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। সেজন্য আমরা খুব আমলের নিয়তে মানবার জন্য আমরা শুনব। তো আমরা অল্প সময়ে যদি কিছু কথা শুনি সেটা আমাদের অনেক বেশি কাজে আসবে। কি বলেন, ঠিক না? আমরা কিন্তু দেখেন প্রতিদিন সারা বাংলাদেশে যদি আপনি দেখেন কি পরিমাণ ওয়াজ হয়, তাই না? কি পরিমাণ ওয়াজ, প্রত্যেক গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় পাড়ায় এত পরিমাণ ওয়াজ হয়। কিন্তু আসলে কি সেই পরিমাণ মানুষ ভালো হচ্ছে? হাজিরা, সেই পরিমাণ মানুষ ভালো হয়? কেন হয় না? আমলের নিয়তে আমরা শুনি না। ওয়াজে যায়, সবাই যায়, আমরাও যাই। হ্যাঁ, বড় বক্তা আসবে কিনা, সুরের বক্তা আসবে কিনা, হ্যাঁ, ওনার ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, সরাসরি দেখার একটা সুযোগ হয়েছে। তো আপনি সেখানে গেছেন, এজন্য আমরা বুড়ি বুড়ি কথা বলি, এত কথা বলি। দেখেন আস্তে আস্তে জুমার মসজিদগুলোর কেমন যেন প্রাণ শূন্য হয়ে যাচ্ছে। দেখেন কয়টা বাজে, 12:52 বাজে, জুমার মসজিদগুলো প্রাণ শূন্য হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার এবং আমলের নিয়তে শোনার জন্য আমাদের মানুষ কম হোক, কিন্তু একটা মানুষও যদি আজকে আমার কথার কারণে ভালো হয়ে যায় তো আমি মনে করি আমি কামিয়াব। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে দিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি সেটা বুঝবার আগে ছোট্ট একটা ভূমিকা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনদের সম্মান দেওয়ার জন্য, মুমিনদেরকে তাজিম দেওয়ার জন্য, মুমিনদেরকে ইকরাম করার জন্য, মুমিনদের বিভিন্ন সিফত, মুমিনদের বিভিন্ন উপহার, এইসব বিষয়ে আলোচনা করেছেন। এরপরে 2টি আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন।
এই দুইটা জায়গা আমাদের কাছে স্পষ্ট। মুমিন এটাও আমাদের কাছে স্পষ্ট, কাফের এটাও আমাদের কাছে কি স্পষ্ট। এই দুইটা জিনিস মুমিনদেরকে দেখলে আমরা যেভাবেই দেখি, যেই জায়গায় দেখি সম্মান করি, আর যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলে আমরা যাদেরকে, হিন্দু বৌদ্ধ যাদেরকে আমরা কাফের মনে করি, তাদেরকে আমরা সম্মান করি না বা তাদের সাথে আমরা কোনো মুআমালাতে জড়াই না। এই জায়গাটাও যেমন আমাদের কাছে স্পষ্ট, কিন্তু আমাদের কাছে একটা জায়গা অস্পষ্ট আছে, যেটা দুনিয়ার মানুষের কাছে অস্পষ্ট, কিন্তু রব্বুল আলামিনের কাছে বিষয়টা কিনা অস্পষ্ট না। এই বিষয়গুলো আপনাদের কাছে আমি যুক্তি খণ্ডন করে বোঝানোর চেষ্টা করব, এবং কোরআন থেকে এই আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে যে আল্লাহর কাছে কোনো জিনিস স্পষ্ট না, হ্যাঁ, কিন্তু এগুলো বিভিন্নভাবে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমরা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমার সাথে একটু সবাই পড়েন। কোরআন শরীফের একটি আয়াত পড়লে কয়টা নেকি? একটা অক্ষর যদি আমরা পড়ি 10টা নেকি, তাহলে একটা আয়াত পড়লে হিসাব করেন কত আয়াতের মধ্যে 3টা, হ্যাঁ, 4টা শব্দ, 5টা শব্দ, 10টা শব্দ, 11টা শব্দ। তাহলে আমাদের অবলীলায়, আমাদের অবচেতন মনে আমাদের কত সওয়াব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা করে আমরা কত অসার কথা বলি সারাদিন, বলি না? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে তুমি হাজারো মানুষ দেখো, হাজারো রঙের, হাজারো স্বভাবের, হাজারো অবস্থায় অবস্থিত মানুষ তুমি দেখো। দেখি না বলেন? আল্লাহ বলছেন ওমিনান নাস, কিছু মানুষ আছে, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, অন্য কোনো প্রাণী না, অনেক মাখলুকাত আছে না, এর মধ্যে বলছে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা কি করে, যারা বলে আমরা ঈমান এনেছি সেই রবের প্রতি। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি সেই রবের প্রতি। আর কিসের প্রতি? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি, শুরুর দিবস দুনিয়ার প্রতি মানুষের ঈমান আনা লাগে। যে জিনিস মানুষ দেখে এটাতে ঈমান আনা না আনার কোনো প্রশ্ন নাই। যেই জিনিস মানুষ দেখে না সেই জিনিসটা মানুষ বিশ্বাস করে কিনা এটা একটা ব্যাপার, ঠিক না ঠিক? ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের প্রতিও ঈমান এনেছি। এই কথাগুলি ভালো না? ভালো কথা, বড় সুন্দর কথা। ওয়ামা হুম বিমুমিনিন, এই জায়গাটুকু আল্লাহ জুড়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, বড় সতর্কতার সাথে শোনো, কিছু মানুষ তোমাদের সাথে ঘোরাফেরা করবে, তোমাদের সাথে মুআমালা করবে, মুআশারা করবে,
মুআমালা মুআশারা কি? মুআমালা হলো তোমার সাথে টাকা পয়সার লেনদেনে জড়িত হবে, কে বলে মুআমালা। আর মুআশারা তোমার সাথে একসাথে সামাজিকভাবে চলবে, তোমার সাথে একসাথে বিবাহের অনুষ্ঠানে যাবে, তোমাদের সাথে বিবাহ বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ভাই ভাই চলাফেরা করবে, একে বলে মুআশারাত। বিভিন্নভাবে কিছু মানুষ তোমাদের সাথে চলবে, কিন্তু তোমরা তো চিনবা না, তোমাদেরকে একটু চিনানোর চেষ্টা করছি। আমান্না বিল্লাহ বলে তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আসলে তারা মুমিন না। আসলে তারা কি না? মুমিন না। ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। এখন বলবেন কিভাবে বুঝবো তারা মুমিন না? তারা তো বলে ঈমান এনেছি, কিভাবে বুঝবো? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা যে কাজটা করে তারা ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? কারা ধোঁকা দেয়? কারা ধোঁকা দেয়? আমি এতক্ষণ যা বলেছি আপনি যা বুঝেছেন বলেন তো, কারা ধোঁকা দেয়? কিছু মানুষ। কি? কিছু মানুষ। এরা কারা? এই নামটা আমি পরে বলবো, এখন এতটুকু বুঝেন এরা কারা। যারা আল্লাহকে ধোঁকা দেয় এরা কারা? কিছু মানুষ। ধরেন আমাদের সমাজেরই কিছু মানুষ থাকতে পারে না? থাকবেই। থাকবে বলেই 1400 বছর আগের কোরআন, হ্যাঁ, এখনো এটাকে বিভিন্ন সময় বর্ণনা করা হয় নাকি? জুমাতে বিভিন্ন আলোচনায় বলা হয় ইউখাদিউনা আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়। তাহলে প্রথম কি বলেছে? কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি, ঠিক আছে না? আর এখানে বলে তারা ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা, এরপরে যেটা আল্লাহ যুক্ত করেছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এই কথাটা আল্লাহ জুড়ে দিচ্ছেন। না না না, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা সেটা কি করে না? ওমা ইয়াশউরুন, তারা সেটা অনুভব করে না। তারা সেটা কি করে না? কি করে না ভাই? কি করে না? শুউরুন, এই শব্দের অর্থ হলো উপলব্ধি। কি? উপলব্ধি। মানুষ নির্জনে নিবৃতে যে মানুষের কিছু অনুশোচনা অনুভূতি আসে না? আসে না? আসে না? বলেন তো। আপনি একটা কাজ করেছেন, এখন মানুষের সমাগমে আওয়াজে আপনি বুঝতেছেন না আসলে কি করেছেন, কি বলছেন, কিন্তু যখন আপনি নীরবে নিবৃতে যান তখন আপনার বুঝে আসে আসলে বিষয়টা তো মনে হয় আমি এরকম ভুল করেছি বা এরকম কিছু। হ্যাঁ, এটাকে বলে আরবিতে বলে শুউর। খুব গভীরভাবে যেটাকে অনুভব, উপলব্ধি করা। কি করা? কথা বলেন। উপলব্ধি করা। উপলব্ধিটা মানুষ করে খুব নীরবে নিবৃতে যখন তার বুঝে আসে। বলে এই কিছু মানুষ এটাও করে না। এতটুকু যখন আমি বলেছি, এই এতটুকু কথার উপর দেখেন আমরা এখানে যারা যারা আছি আমরা সবাই এতটুকু কথার ভিতরে সামিল ধরতে পারি না? পারি না? বলেন। আপনি এখনো আপনি নিজেকেও ধরতে পারেন যে এই মানুষের ভিতরে কি আমিও আছি? আপনি ধরতে পারেন। কি বলেন? যতটুকু কথা বলেছি আমি, এতটুকু কথার ভিতরে আপনি ধরতে পারেন যে এই এতটুকু হুজুর যে কথাটুকু বললেন এতটুকুর ভিতরে তো আমিও থাকতে পারি। আপনারা কি এই কথাগুলো বলেন না? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আপনি দুনিয়ার সমস্ত কাজ করতেছেন অথচ মসজিদে আসেন না,
মসজিদে আসার দায়িত্ব কি ইমাম সাহেবের নাকি আল্লাহর ডাক? কার ডাক? আপনি তো আল্লাহর সাথে কি করছেন? এটা ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন না? আমার তো কেউ দেখে না, আমি আমার কাজ করে যাই, আল্লাহ তো আর আমার কাছে নাই, কেউ তো কোথায়, আমি তো দিব্যি একেবারে আমি সুঠাম দেহের, হ্যাঁ, খুব ক্ষমতাধর ভাবে আমি দুনিয়াতে তো চলছি, কিছু তো হচ্ছে না। হ্যাঁ, এরকম চিন্তা আমরা অনেকেই করি না? কিছু তো হচ্ছে না, ফজরের নামাজ পড়ি নাই, কই কিছু তো হয় নাই, জোহরও পড়ি নাই, কিছু তো হয় নাই, আসরও পড়ি নাই, কিছুই তো হয় নাই। আজকে বাজারে, হ্যাঁ, পেঁয়াজ একজনের কাছে বিক্রি করলাম, যা আমি বুঝছি এই বস্তার মধ্যে 10 কেজির মধ্যে প্রায় 3-4 কেজি পচা হইতে পারে, দিয়ে দিলাম, না আমার পেঁয়াজ ভালোই আছে না নাই, তাও তো কিছু হচ্ছে না। ওই লোকটা আবার রিটার্ন আপনার কাছে আসছে, আপনি তাকে বুঝিয়ে দিলেন যে এমনই হয়। কি হয়? এমনই হয়। আমরা এরকম বলি না? আমরা যতটুকু কথা বলেছি আপনি আপনাকেও ধরতে পারেন যে এতটুকুর ভিতরেও আমিও সব সময় আঙ্গুলটাকে নিজের দিকে ফিরান। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? এই জায়গাটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আল্লাহকে ধোঁকা দেওয়া, এখন ধোঁকার সংজ্ঞা কি? ধোঁকা দেওয়ার সংজ্ঞা হলো যে যে জিনিস জানে না, কি করে না। যেমন আপনি বস্তার ভিতরে পেঁয়াজ ফসানা ভালা, এই বস্তার ভিতরে কি আপনি জানেন? আপনার এটা জানার ক্ষমতা নাই। আপনি ধারণা করতে পারেন যে হয়তো পচা তো থাকতেই পারে, কিন্তু যখন দোকানদার আপনাকে ধোঁকে নিয়ে যান কি এর পচা, তখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে। এক কথায় হলো, যেই জিনিসটা মানুষ জানে না, সেটা জানতেছে না আসলে জিনিসটা কি, তো তখন এটা যখন সে কিনে নিয়ে আসে, এনে দেখে এটার মধ্যে সমস্যা। এরকম উদাহরণ হাজারো আসবাবের মধ্যে আছে না নাই? হাজারো বিষয়ের মধ্যে আছে না নাই? অনেকে বিদেশে যাওয়ার জন্য আবেদন করে না, দালালের মাধ্যমে করে না? করে। তো সেখানে সে জানে সব টাকা জমা দিয়েছে, কাগজও অনেক বোঝা যায় এগুলি ভালোই, তো সে কি করলো, টাকা টোকা সব কিছু দিল, যাওয়ার পরে আসলে দেখে কি, ওই দেশের এয়ারপোর্টে যাওয়ার পরে দেখে যে তার কাগজ কি, মেশিনে দেওয়ার পরে দেখে যে সে, তখন সে বলে যে আমাকে ধোঁকা দিছে। কি দিছে? ধোঁকা দিছে। এই যে ঘটনাগুলি ঘটে এইভাবে, এই ঘটনাগুলো দুনিয়ার মানুষের দ্বারা, মানুষের পক্ষে এগুলো করা সম্ভব। মানুষ ম্যান টু ম্যান, মানুষ মানুষের সাথে করতে পারে। ধোঁকার যেই সংজ্ঞাটা, এটা মানুষ মানুষের সাথে এটা বলা যায়, করা যায়, কথা ঠিক না ব্যাঠি? কিন্তু এই ধোঁকার বিষয়টা আল্লাহর সাথে কি সম্ভব? হ্যাঁ, আল্লাহর কাছে কি কোনো জিনিস এমন আছে যে আল্লাহ জানে না? আল্লাহ তো পর্দার ভিতরে কি হয় সেটাও জানেন, পর্দার বাহিরে কি হয় সেটাও জানেন। কি বলেন? তাহলে যে সব কিছুই জানে, মানুষ সকালে কি করবে, সেকেন্ডে সেকেন্ডে কি করবে, 1 সেকেন্ড পরে কি করবে, 1 ঘন্টা পরে কি করবে, 15 বছর পরে কি করবে, সেটা আল্লাহ জানে না? জানে না। তাহলে যে এখানে বললেন ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, তাহলে এই সংজ্ঞার সাথে কথার মিল হইল? কথা বলেন, আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? ধোঁকা দেওয়া যায় যে জানে না তার সাথে, নাকি? তাহলে যে বলল, আল্লাহ যে বললেন তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তো সবই জানেন, অথচ ধোঁকার বিষয়টা হয় যে জানে না তার সাথে, কিন্তু আল্লাহ তো সবই জানেন, তাহলে আল্লাহর সাথে কিভাবে তারা ধোঁকা দিল? এই কথাটা সংজ্ঞার সাথে, কাজের সাথে মিলল?
মিলে নাই। আল্লাহ বলছেন যে আমি তো সব জানি। ইন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার বলবেন না? রব আমার, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, রব আমার, প্রভু আমার, মালিক আমার আল্লাহ, আপনি তো সব জানেন, যা আমরা গোপন করি, যা আমরা প্রকাশ করি। ইন্নাকা তা'লামু মা নুখফি, আমরা যা গোপন করি তাও আপনি জানেন। ওয়া মা নু'লিন, আমরা যা প্রকাশ করি তাও আপনি জানেন। জানেন না? জানেন না? وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। দুনিয়ার মানুষ, তুমি মনে করতে পারো তোমার রব, তোমার মালিক আসমান এবং জমিনের মধ্যে যা আছে তা শুধু জানেন, এর বাহিরে জানেন না। আমরা মনে করতে পারি না? করতে পারি। وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। জমিন আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছেন তাও আমার মালিক জানেন কি জানেন না? আওয়াজ করে বলেন। আসমানের উপরে আমরা কিছু জানি? আসমানের উপরে যা আছে তাও আমার মালিক জানেন। জানেন না? জানেন না? وما يعزب عن ربك من مثقال ذرة في السماوات والأرض। আমার রবের কাছে অণু থেকে অণু পরিমাণ কোনো জিনিস তার দৃষ্টিগোচর হওয়ার কোনো সুযোগ নেই। আমার রব সব কিছু জানেন না? জানেন না? এখন বিজ্ঞানীরা একেবারে অণু থেকে অণু গবেষণা করে না? করে না? কথা বলেন। অণু থেকে অণু, যেটা আপনার দৃষ্টিতে বোঝা যায় না, এমন জিনিসও বিজ্ঞানীরা মেশিনের মাধ্যমে তাদের পরীক্ষার মধ্যে নিয়ে আসে। আসে না? আসে না? যেই জিনিস মানুষের চোখে দেখা যায় না, মানুষের চোখ এমন এমন জিনিসও দেখতে পারে। বলছে কিছু জিনিস এমন আছে মানুষের চোখেও দেখা যায় না। আছে না? নাই? বলছে মানুষের চোখে যা দেখা যায় না, তোমার রবের দৃষ্টিতে তাও বড় বড় করে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল, ও দুনিয়ার মানুষ, আমার রবের কাছে কোনো জিনিস গোপন নয়। আমি যা প্রকাশ্যে বলি, যা গোপন করি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার দুই ঠোঁটের মাঝখান থেকে যা কিছু উচ্চারিত করো, সেখানেও তোমার রব একজন দায়িত্বশীল ব্যক্তি বসায় রেখেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রবের কাছে কোনো কিছু কি নাই? গোপন নাই। ধোঁকা দেওয়ার বিষয় এমন যেটা যে জানে না তার সাথে ধোঁকা দেওয়া যায়। তাহলে আল্লাহ যে এখানে বললেন যে আল্লাহর সাথে তারা ধোঁকাবাজি করে, বলছেন মুফাসসিরিন ইকরাম লেখেন তাফসিরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি, উনি ওনার এইখানে এই কথাটার ব্যাখ্যা করছেন যে ওই কিছু মানুষ তারা মনে করত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস, যে তাদের কাছে পাঠানো হয়েছে, আল্লাহর রাসূল এই বিধান নিয়ে আসছেন, আল্লাহর রাসূল যেটা করে সেটাও করতে হবে। এটা ওই কিছু মানুষ বিশ্বাস করত না। কি করত না? বিশ্বাস করত না। তারা এটা বিশ্বাস করত না। বিশ্বাস করত না বলেই তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল কিছু মানুষকে ডাক দিয়েছেন, তোমরা আসো। কি সুন্দর! ওই মানুষগুলো সব সময় আল্লাহ রাসূলের সাথে, হ্যাঁ আছে হুজুর, আসি,
মসজিদেও আসে, নামাজও পড়ে, বুঝেন নাই, সবই করে। আল্লাহ রাসূল ওইভাবে বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল মানুষ না মানুষ, ওইভাবে বুঝতে পারে নাই। অন্তিম সময়, একেবারে একটা গুরুত্বপূর্ণ সময়ে এদেরকে ডাক দিয়েছেন, তারা আসে না। আল্লাহ রাসূলের মক্কি জীবনে কাফেরদের সাথে একেবারেই একটা নাজেহাল অবস্থা চলছিল না বলেন? মক্কি জীবনে আল্লাহ রাসূলের অবস্থা খুব গুরুতর অবস্থা ছিল। সেখানে সবই কাফের, সব কি কাফের। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, তখন ইসলামের জয় জয়কার অবস্থা, তাই না? মদিনায় যখন গেলেন, আস্তে আস্তে মানুষ মুসলমান হচ্ছে, মুসলমানদের মোটামুটি একটা ভালো একটা অবস্থা। বদরের যুদ্ধ, এইসব যুদ্ধে মুসলমান অনেক গনিমত লাভ করেছেন, করেন নাই? বিভিন্ন ধরনের এখন মুসলমানদের ভালো অবস্থা দেখছেন, কথা বুঝেন নাই? কিছুদিন আগেও তো মানুষ সবাই এক দলের পক্ষে ছিল না। যখন আন্দোলন একবারে পুরা দমে চলে, তখনও মানুষ মনে করে নাই যে এরা চলে যাবে। হ্যাঁ, তখনও তারা এদের সাথে আছে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়। যখন তাদের বিপর্যয় চলে আসলো, তখন আবার কয় না আমরা তোমাদের সাথে আছি। আরে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, বিভিন্ন সমস্যার কারণে আমরা চাপে পড়ে ওই দলের সাথে ছিলাম। আমরা দলের নাম বলছি না, বলতেও চাই না, আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের বোঝানো উদ্দেশ্য। সেই সময় বদরের যুদ্ধ হলো, মুসলমানদের বিজয়, মক্কা বিজয় হলো, মুসলমানদের বিজয়, ঠিক না? ঠিক। ওই যে কিছু মানুষকে ওই সময় বলছিল আসো আমরা একটু যাই, বলে আমাদের অসুস্থ, গরমের সময়, আমাদের এখন খেজুর কাটার মৌসুম, আমরা যাব না। আসলে তারা এইগুলোর কারণে যায় না, বিষয়টা এমন না। গিয়া কোন মার খাই, যে আল্লাহ রাসূলের সাথে ওইখানে গিয়ে যদি মার খাই, জীবন যায়, কি দরকার? এত লোভ লালসা, এত সম্পদ, আরবের ভূমি, আরবের খেজুর, হ্যাঁ, ওইখানে গিয়ে আল্লাহ রাসূলের কথায় গিয়ে মরলাম, কি লাভ হইল? বুঝেন নাই? নানান বাহানা করে ইসলামের পক্ষে দাওয়াত দিলে এরকম বাহানার লোক আছে না নাই? তো তারা যে কি উদ্দেশ্যে এইগুলো করছে, এটা কি আল্লাহ জানেন না? কিন্তু আল্লাহ রাসূল জানতেন না। প্রশ্ন আসবে, আল্লাহ রাসূলের কাছে যদি আল্লাহ জানাই দিতেন, তাহলে তো আল্লাহ রাসূল জানতেন। কিন্তু আল্লাহ বিভিন্ন হিকমতের কারণে আল্লাহ রাসূলকেও ওই সময়, কারা ওই সময়ের মুনাফিক, ওই যে কিছু মানুষ, হুজুর এদেরকে মুনাফিক বললেন কেন? মুনাফিকের সংজ্ঞা শোনেন, ধোঁকা দেওয়ার সংজ্ঞা বললাম না, এগুলি খুব মনে রাখবেন, এগুলি কিন্তু কোরআনের খুব গুরুত্বপূর্ণ তাফসীর। মুনাফিকের সংজ্ঞা হলো আযহারা খিলাফা মা ফিল কলব, অন্তরে যা আছে তার বিপরীতটা প্রকাশ করে, এদেরকে বলে মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। আপনারা যে এখন শুনেন সমন্বয়ক, ছাত্রদের মধ্যে থেকে সমন্বয়ক আছে না নাই? তো ওরা যখন আন্দোলন করে বিভিন্ন জেলায়, থানায়, ইউনিয়নে, ওরা ওই সময় আন্দোলনের সময় কমিটি গঠন করতে চেয়েছিল, আন্দোলনকে আরো দুর্বার আন্দোলনে এটাকে রূপ দেওয়ার জন্য। তখন ওই সময় কিছু ছাত্ররা বলে আন্দোলন করব, কিন্তু আঙ্গুরে হাইলাইটস করো না, কমিটির মধ্যে নিয়ে আমাদের নামগুলিকে হাইলাইটস করার কোনো কি নাই, দরকার নাই। কোন সময়ে কোন দিকে গাড়ি কোন দিকে মোড় দেয়, বুঝেন নাই? আমরা হুজুররাও আমাদের ইমানের দুর্বলতার কারণে কোন দিকে কোন সময় কোন দিকে মোড় দেয়, বুঝেন নাই? আমরা দেখতাছি অপরাধ করছে, তাও আমরা বলতে পারি না, বলি না, হুজুর আপনি এটা বলেন, আমরা বলি না। কোন দিকে গাড়ি কোন দিকে মোড় দেয়। তাহলে মুনাফিকের এই সংজ্ঞা অনুযায়ী এটা কিসের কাতারে পড়ে? মুনাফিকের কাতারে পড়ে। কিসের কাতারে পড়ে? ভিতরে আছে একটা আল্লাহ রাসূলের আসি আমরা নামাজ পড়ি, আসলে কিন্তু সে নামাজ পড়া তার উদ্দেশ্য না, সেটা ভিতরে লালন করছে। ওই যে প্রমাণ হলো যখন ওদেরকে ডাক দিল যে আসো আমরা যুদ্ধে যাই, এই সময় ইমান ইসলামের
টিকে থাকার লড়াই। এখন তো আলহামদুলিল্লাহ সাহাবীদের মেহনতের ফলে, আল্লাহ রাসূলের মেহনতের ফলে, ওই সমস্ত যুদ্ধের মেহনতের ফলে আমরা তো এখন বসে বসে মিষ্টি খাই। দাওয়াতের পরে মিষ্টি, মসজিদে মিষ্টি, নানান জায়গায় মিষ্টি, এগুলিকে আমরা এখন সুন্নত বানাই নিছি না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, হ্যাঁ ওইটার সময় এটা কুরবানি দেওয়া সুন্নত। হাজারো সুন্নতের প্রসার এখন আমরা আলহামদুলিল্লাহ করতে পারি, করি, কিন্তু বড় মেহনতের ফসল। কথা বুঝেন নাই? ওই সময় ইমান ইসলাম টিকে থাকবে কি টিকে থাকবে না জমিনের মধ্যে, সেই লড়াই। সেই সময় যখন কিছু মানুষ পিছন থেকে, মিছিলের পিছন থেকে যখন জায়গা, অবস্থাটা কেমন হয়? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আসলে তারা ধোঁকা দিছে কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন প্রশ্ন করবেন, তাহলে এতটুকু বুঝতে পেরেছেন যে ধোঁকা এটা দুনিয়ার মানুষের সাথে যায়, কারণ আল্লাহ তো সবই জানেন, আল্লাহর সাথে ধোঁকা দেওয়ার বিষয় আসে না। এখানে আল্লাহ আসলে উদ্দেশ্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওই সময় যারা খালেস মুমিন যারা ছিল তারা উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো এখন, তাহলে এখানে আল্লাহ নিজেকে এই ধোঁকার সাথে এই শব্দটা কেন ব্যবহার করলেন? আল্লাহর সাথে খুব ভালো করে মনোযোগের সাথে শুনেন। আল্লাহ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন। অনেক সময় দুনিয়াতে আমরা বলি না যে তুই আমার কারিগরের সাথে, আমার কারিগরকে চর দেওয়া মানে মালিককে কি বলাইছেন, তুই আমার এই চর দিলি, এরকম বলেন না? বলেন না? আওয়াজ করে বলেন। আপনারা কি ঘুমায় গেছেন না নাকি? হ্যাঁ, অনেকে ঘুমায় গেছে কেমন হয়। মালিক যখন আসে ওর কারিগরকে যখন মারে, যে তুমি যে ওরে মারলা, তুমি তো আমারই মারলা, এরকম আমরা বলি না? বলি না? কেন বলি? কারণ ওরে তো আমি এখানে নিয়ে আসছি, তুমি ওরে মারছো, সে তো আমার তত্ত্বাবধানে কাজ করে, তুমি তারে মারা মানে আমারই মারছো, এরকম বলি না? বলি না? এতটুকু কথা আপনারা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে দাওয়াতের কাজ করিয়েছেন, যেই তাবুক যুদ্ধটা সংগঠিত হয়েছে, আর আল্লাহ রাসূল যে যাচ্ছেন, কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার গোষ্ঠীকে দাওয়াত দেন। ওই গোষ্ঠীকে যখন আল্লাহ রাসূল দাওয়াত দেন, নিজের বাপ চাচাদেরকে যখন দাওয়াত দেন, তখন আল্লাহ রাসূল যখন তার সেজদায় যায়, নামাজের মধ্যে তারা শত্রুতামি করে আল্লাহর রাসূলের পিঠের উপর গরুর বুড়িগুলো নিয়ে রেখে দেন। এরকম ইতিহাস আপনারা জানেন না? জানেন না? বিভিন্ন ভাবে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যখন শুরু করেছে, এগুলো করেছেন কার আদেশে? আল্লাহর আদেশে। তাহলে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহর রাসূলের সাথে মুনাফিকি করে তাবুক যুদ্ধে না যাওয়া, আল্লাহর রাসূলের সাথে মুনাফিকি করে কোনো যুদ্ধে অংশগ্রহণ না করা, এটা আল্লাহর সাথেই ধোঁকা দেওয়ার শামিল। এজন্য করেছে আল্লাহর রাসূলের সাথে, কিন্তু দায়িত্বটা ছিল কার? আল্লাহর রাসূল কি মানুষ না? মানুষ না? আল্লাহর রাসূল মানুষ, আমাদের মতো আর আপনাদের মতো বাটপার চিটার কোনো মানুষ না। মসজিদে আসলে এক কথা, ওয়াজে গেলে এক কথা, হুজুরে বললে একরকম কমিটমেন্ট, আরেকজনে বললে আরেক রকম কমিটমেন্ট, এরকম মানুষ ছিলেন? এটা আবার মনে করেন না। তাহলে আল্লাহর রাসূলের সাথেই যা হয়েছে, আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বৃদ্ধির লক্ষ্যে এই অপরাধটা আল্লাহর সাথেই কি করেছেন? নিয়েছেন। বলছে এটার কিছু বুঝানোর জন্য আল্লাহ কিছু আয়াত কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছেন, ভালো করে শোনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? তাহলে তোমরা আমার ইত্তেবা করো। আমার কার? আল্লাহ রাসূলের। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে হে নবী আপনি বলে দিন, আমাকে ভালোবাসতে যদি কেউ চায়, তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে। কথা বুঝতে পেরেছেন? আরেক আয়াতের মধ্যে ব্যাখ্যা করছেন,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? তারা যেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এখানে বলছেন আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ইত্তেবা করে। আর এই আয়াতের মধ্যে বলছেন যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওই আয়াতের ফলাফল যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ। কি বুঝলেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ এখানে আল্লাহকে ধোঁকা দেওয়া কেন বলেছেন? আল্লাহর রাসূলকে এত পরিমাণ ভালোবাসেন আর আল্লাহর রাসূলের 23 বছর জিন্দেগিতে যা অ্যাপ্লাই করেছেন, যা দুনিয়াতে যা ওই সমাজে যা বাস্তবায়ন করেছেন, কোনো কিছুই আল্লাহর রাসূলের সিদ্ধান্ত ছিল না, সব কিছু আল্লাহর সিদ্ধান্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। বলবেন এই আয়াতের প্রমাণ কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একটা অক্ষরকে যদি 100 ভাগও করেন, এই পরিমাণ কথাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত এই দুই ঠোঁটের ভিতর দিয়ে উচ্চারণ করতেন। এই সার্টিফিকেট দিয়েছেন কে? সূরাতুন নাজম 27 নম্বর পারার মধ্যে আছে সূরাতুন নাজম, 27 পারার দ্বিতীয় যে সূরাটা, এই জায়গার মধ্যে আল্লাহ এই আয়াতটা বলেছেন। এরপরে আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না, যতটুকু বলেছি আল্লাহ পাক আমাদেরকে এতটুকু কথার উপর আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমরা আবার ইনশাআল্লাহ আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এরা কারা? মুনাফিক। যারা প্রথমে এসেছেন কি বলেছিলাম? কিছু মানুষ। কি বলেছিলাম? আমরা এতটুকু কথায় এই জায়গায় এসে উপনীত হতে পেরেছি এরা হলো সমাজের, রাষ্ট্রের, গ্রামের, পাড়া মহল্লার মুনাফিক। এরা কারা? মুনাফিক। এই সম্পর্কে আমরা আবারও আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাদের হায়াত দেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।